এসেছিলি তখন তো কোনোদিন বাগান থেকে ফুল তুলে এনে তোর হাতে দিইনি। এখন এইভাবে দিতে হলো। কেন আমাকে এভাবে শাস্তি দিলি আনন্দী? কেন শাস্তি দিলি আমাকে? বলছি যে বাগানের ফুল তো আমাকে দাও না, আমি রেখে দিই। আনন্দি খুব পছন্দ করে তো, আমি আমি না মানে ঘরে রাখবো। আনন্দি তো আমার কাছেই আছে, তাই বললাম। এখনো চিফ শোকটা সামলাতে পারেননি, এখনো আনন্দীকে দেখছেন। ভালো যেটি না, ভালো যেটি আমাদের 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 সামলাতে হবে নিজেদেরকে, আমাদের শক্ত থাকতে হবে। আনন্দীও ভালো নেই, আমি জানি ও ভালো নেই। আমাদের কাছে ও নেই না, আর ওর সবচেয়ে কাছের মানুষটা সে এত খারাপ আছে দেখে তাকানো যাচ্ছে না ওদের দিকে। আমার মনে হয় এই পরিস্থিতিতে আনন্দী থাকলে যেরকম করতাম আমাদের তো সেইভাবে নিজেদের সামলাতে হবে। কেউ একলা হয়নি, আমরা আমাদের চিফ আর আনন্দী ম্যাডামকে আমাদের কাজের সাথে সারাক্ষণ জুড়ে রাখবো। দেখবো কোথায় যায় আমাদের ছেড়ে। ও মা, সে কি কথা গো? আনন্দে আমাদের সবাইকে ছেড়ে অন্য লোকে চলে গেছে, এখন তাকে টেনে এনে এই লোকে টেনে এনে ওর সাথে কাজকর্ম করার কি কোনো মানে হয় বলো? না আনন্দী, তুমি যেখানে আছো ভালো থেকো মা। এরা শোকে দুঃখে তারপরে সব তুমি ভালো বলছে, এদের কথা একদম বার্তা দিও না, বুঝেছো? যেখানে আছো শান্তিতে থাকো। রকমের যে নাটক হচ্ছে এখানে, আর এমনি তো এই আনন্দী বন্দনা যে কতক্ষণ চলবে কে জানে, সহ্য করা যাচ্ছে না আর। আনন্দের মতন মানুষ আমি সত্যি খুব কম দেখেছি। সারা জীবনও ন্যায়ের পক্ষে ছিল, যা ঠিক তার পক্ষে ছিল। তাতে ও কার অপ্রিয় হলো, ওর জীবনের ঝুঁকি বাড়লো কিনা সেই ব্যাপারে কোনোদিন ভাবেনিও। আমার দেখা সব থেকে নিঃস্বার্থ, সৎ এবং সাহসী মানুষ আনন্দী। আমাদের প্রত্যেকটা মেয়ের আনন্দের থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। মিস করছেন তাই না? হ্যাঁ, আসলে এটা মেনে নেওয়া যাচ্ছে না, মানে কিছুতেই মানতে পারছি না। শরবতটা খান, ধরুন। আমার ধরুন, খেয়ে নিন। আনন্দী সৎ ছিল বলে
ওর শত্রুও কিছু কম ছিল না। তবে আজ অবধি অন্যায়ের সামনে আনন্দী মাথা নত করেনি, বরং যারা যারা অন্যায় করেছে তাদের জেলের ঘানি অবধি টানিয়েছে আনন্দী। কি হলো নন্দিনী দি, তোমার এই কথাগুলো শুনতে অসুবিধা হচ্ছে? না না, আসলে কাশি হচ্ছে। হে ভগবান, শেষে কিনা এই এক টুকরো কাপড় শেষে কিনা তীরে এসে তরি ডুবিয়ে দেবে। এত কষ্ট করে মেকআপ করলাম, এরকম অভিনয় করলাম, এত কিছু করার সব জলে চলে যাবে। না না না, আমি তো এবার বুঝতে পারছি না, আমারই এবার গলা শুকিয়ে আসছে। নন্দিনী ব্যানার্জি কি টুকরোটা পেয়ে গেছে নাকি? এই রে, সত্যি তো পেয়েছে কিনা সেটাও তো জানি না। অসম্ভব, ওনার হাতে টুকরো কিছুতেই আসতে দেওয়া যাবে না, কিছুতেই না। হে ভগবান, যে কি করলাম আমি! না, আমি আদির মতো এতটা ইমোশনাল নই যে আমি আনন্দীর কথা ভাববো। আমার চোখের সামনে আমি আনন্দীকে পুড়ে ছাই হয়ে যেতে দেখেছি। আনন্দী মারা গেছে। আনন্দী কি করে ফিরে আসবে? কিছুতেই ফিরে আসতে পারে না। তার মানে কে করছে? আদি। আদির যা মনের অবস্থা, ওকে এখন এসব করবে?